চলে আসলাম কেন্দ্রবাগ বাজারে। তো এখানে আমাদের পাশের বাড়ির আর কি চৌধুরী কাকা, তো ওনার দোকান থেকে এখন কিছু জিনিস কিনবো আর কি, খাওয়ার জিনিস। তো আমি যাবো আজকে আমার শ্বশুরবাড়ি, তো আজকে আমার শ্বশুরবাড়ি আপনাদেরকে দেখাবো আর কি। তো যারা আমার পরিচিত আছেন তারা তো অবশ্যই কেন্দ্রবাগ বাজার তো চিনেনি। তো ভেবেছিলাম আর কি বাংলা বাজার থেকে নিব, কিন্তু এটা ঝামেলা হয়ে যায়, তো এই কারণে ওনার দোকান থেকে কোকাকোলা নিছি, তারপর আইসক্রিম নিছি, দধি এগুলো নিছে আর কি, চিপস নিছে আনিসা মাইসা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌসুমু আছি আপনাদের সাথে। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ভিডিওটা আসলে আমি অনেক আগে করে রেখেছিলাম, তো ভয়েসটা আর কি আজকে দিয়েছি। তো আপনারা ভাববেন যে আপু তো ঢাকায় চলে গেছে, তাহলে এখন ভিডিওটা আমাদেরকে দিচ্ছে। আসলে ভিডিওটা একটু লেট আপলোড দিছি আর কি, ভয়েসটা আসলে দেওয়া হয় নাই, তো তাই আজকে আপনাদেরকে আপলোড করে দেখাবো আর কি আমি। তো দেখেন এখন আইসক্রিমটা নিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি আসলে চৌরাস্তা যে টেকনিক্যাল স্কুল ওইখান থেকে কিন্তু পড়াশোনা করেছিলাম। এরপর আমার আসলে অনেক বেশি দূরে হয়ে যায় বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে আর কি। এরপর আমি কেবি স্কুলে ভর্তি হই আর কি। তো দেখেন ভাগ্য আসলে কি বলবো, আমি সবসময় এই স্কুলে যেতাম, কেবি স্কুলে আমার শ্বশুরবাড়ির সামনে দিয়ে যেতাম, কিন্তু কখনো আসলে ভাবি নাই যে আসলে এইদিকে আমার বিয়ে হবে। এটা আসলে কখনো ভাবি নাই আর কি। তা আসলে তকদির ভাগ্য এগুলা আসলে মানে হয়ে যায়, ভাগ্যে থাকলে এটা আর কিছু করার নাই। তো এই যে দেখেন চলে আসছি শ্বশুরবাড়িতে। ওদের রাস্তাটা আসলে ওই যে বাড়ির কাজের জন্য গাড়ি আসা যাওয়া করাতে রাস্তার অবস্থা একদম খারাপ করে ফেলছে। রাস্তা আরও অনেক সুন্দর ছিল আর কি। তো এদিকে বাড়িতে ঢুকতেই দেখেন একটা পুকুর আছে। এই পুকুরটাতে আসলে আমার শ্বশুরবাড়ির যত পুরুষ মানুষ আছে আর কি সবাই এখানে গোসল করে, নামাজের জন্য উজু করে। এরপর এখানে টয়লেটও আছে আর কি। এদিকে দেখেন ধান সিদ্ধ হচ্ছে। ওয়ালটা দিয়ে দিছে কারণ রাস্তার পাশে, তো এই কারণে আর কি সবাই আসা যাওয়া করবে, এই কারণে ওয়ালটা দিয়ে দিছে। এই যে দেখেন এই বিল্ডিংটা আর কি আমার শ্বশুরা করছে। তো 2022 সালে আর কি এই বিল্ডিংটার কাজ শুরু হয়েছে, এখনও কিন্তু পুরো সম্পূর্ণ হয় নাই, টাইলসের কাজ আছে, তারপর কারেন্টের কাজ সেটাও কিন্তু শেষ হয়েছে। টয়লেটে যে টাইলস লাগানো ওইটাও শেষ হয়েছে, কিন্তু ওই টাইলস যে ফ্লোরে করবে আর কি ওইটা শেষ হয় নাই এখনো। তো এদিকে দেখেন শাকসবজি কিছু লাগাইছে আমার দেবর জাকির, পেঁপে গাছ আছে, ভালোই লাগতেছে আসলে। শাকসবজির গাছ থাকলে অনেক বেশি ভালো লাগে। তো দেখেন আনিশা মাইশা ওরা অনেক খুশি। তো আসেন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন আমার সাথে ভিতরে দেখি। আসলে আমি বিকেলে ভিডিওটা করছি আর কি, তো এতটা ক্লিয়ার কে জানে দেখা যাচ্ছে কিনা। তো এদিকে রুমগুলো দেখেন, এটা বারান্দা আর কি। তো আনিশা মাইশা বলতেছে রুম এটা নিবে ওরা, এই রুমটাতে থাকবে, দক্ষিণের রুম আর কি। এদিকে নাকি বাতাস আসবে, পুকুর আছে। তোরা বলতেছে আম্মু আমরা এই রুমে থাকবো, এই রুমে বারান্দা আছে, পাশে আবার অ্যাটাচড যে বাথরুম ওইটা আছে। তো ওরা বলতেছে এই রুমটাতে থাকবে। এখন কে জানে, আমি আসলে এগুলো জানি না, ভাগ্যে যেটা আছে সেটাই। আসলে একটা কথা কি জানেন, আমার কাছে জোর করে কোনো কিছু আদায় করতে ভালো লাগে না। যেটা নসিবে তকদিরে আছে, ভাগ্যে আছে, সেটা হবেই, জোর করার কিছু নেই এখানে। তো এটা কিচেন রুম আর কি। কিচেন রুমের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো? যদিও আসলে এখন বোঝা যাচ্ছে না, কাজ তো এখনও রয়েছে অনেক, তবুও জানাবেন আর কি যে কেমন হয়েছে রুমগুলো, আপনাদের কাছে কেমন লাগছে। এদিকেও বারান্দা আছে একটা।
আসলে ঘরের কাজটা ধরলে এরপর বোঝা যায় আর কি কত টাকার, অনেক টাকার ব্যাপার স্যাপার এখানে। আমার একটা ধারণা অনুযায়ী ৭২ লক্ষ টাকা তো শেষ হয়ে গেছে, আমি যতটুকু জানি আর কি, ধারণা করে যতটুকু বলতেছি আর কি। এখনও তো আরও টাইলসের কাজ আছে, এখনও প্রায় আরও ৬-৭ লাখ টাকার মতো মনে হয় কাজ আছে। আর বিল্ডিং যত সুন্দর করবে, যত টাকা লাগাবে ততই সুন্দর হবে। আমাদের এখানে ঢাকায় জিপসামের যে কাজটা, এটা করালে তো আরও বেশি টাকা লাগবে। উপরে মানে সিলিংয়ে আর কি যদি করে, এখানে আর্ট সিস্টেম আর কি, জিপসামের কাজ, ওইটা করালে তো আরও বেশি টাকা লাগবে আর কি। তো দেখা যাক কি হয়, স্বপ্ন তো আসলে থাকেই। তো সব কিছু আসলে টাকার সাথে সম্পর্ক, টাকা যত খরচ করবে ততই সুন্দর হবে, এটাই আর কি। তো এদিকে দেখেন ছাদের উপরে উঠে এদিকে একটু সুন্দর করছে, এটা আমার কাছে ভালো লাগছে অনেক। এই জায়গাটা, এখান থেকে ছবি টবি তোলা যাবে, অনেক সুন্দর লাগবে। তো দেখি ছাদের উপরে ধান শুকাতে দিছে, আমার শ্বশুরদেরও ধান আছে, এরপর চাচা শ্বশুরদের সবাই দেয় আর কি এখানে ধান শুকায়। ছাদটা হওয়ার পরে সবার একটু আরাম হয়েছে। তো এদিকে দেখি সামনের বারান্দা, এটাও ভালো হয়েছে, ভালো লাগতেছে। তো আমার শ্বশুর তো সবার বড়, তো আমাদের ঘর আসলে আরও অনেক আগে বিল্ডিং করতো, কিন্তু সবাইকে বিদেশ নিছে। আমার শ্বশুর অনেক দায়িত্ব ছিল, সবার বড় তো, তো এই কারণে ঘর করা হয় নাই, অনেক লেট হয়ে গেছে আর কি। তো উনি, আমার শ্বশুর আসলে অনেক ভালো মানুষ, উনার নিজের কথা না ভেবে, সংসারের কথা ভেবে, ভাই বোন সবাইকে সেটেল করে দিছে, সবার কথা ভেবে। এখনও কিন্তু বিদেশ করতেছে আমার শ্বশুর, মনে হয় 30 বছরের মতো তো হয়ে যাবে, এখনও কিন্তু উনি বিদেশ আছে। তো ইনশাল্লাহ আরও 3 মাস পরে আসার কথা। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসলে উনি একজনের স্যাক্রিফাইস করার কারণে কতজন এখন ফ্যামিলির অনেকেই সুখে আছে, শান্তিতে আছে। তো আসলে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা উচিত, যদিও কেউ কারোর জন্য কিছু না করলেও যে যার প্রতি করে, ওনার প্রতি কৃতজ্ঞ থাকলে, প্রকাশ করলে, এটাই আসলে অনেক কিছু। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাবার বাড়িতে আপনাদেরকে দেখালাম, শ্বশুর বাড়ি কেমন লাগলো সেটাও জানাবেন। তো আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা আমি মেক করছি, অনেক কষ্ট হয় একটা ভিডিও মেক করতে। এই যে দেখেন এখানে ভালো লাগলো এই আর্টগুলি, এগুলির জন্য কিন্তু আলাদা মিস্ত্রি আসছে, এরপর ওনারা এই আর্টগুলো করছে। তো দেখেন সন্ধ্যাও কিন্তু হয়ে আসছে। তো আমি ছাদ থেকে নেমে আসলাম, আরেকটা বার দেখাই আপনাদের। এই যে দেখেন, এখন লাইট দেওয়ার পরেই সবগুলো দেখা যাচ্ছে রুম ভালো করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।